দেড় দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে শুধু বিরোধী মত বা দলের নেতাকর্মীরাই নন, তাদের অত্যাচার নিপীড়ন থেকে রেহাই পাননি তারকারাও। তবে সরকারের দমনমূলক মনোভাবের কারণে মুখ ফুটে সেসব কথা বলার সাহসটুকুও হয়নি ভুক্তভোগীদের। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসছে এমন অজস্র কাহিনী। এর মধ্যে একটি কাহিনী সঙ্গীত শিল্পী শেখ উর্মি আরমান, যাকে সবাই ইভা রহমান নামেই চেনে। আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার যোগসাজশে ইভা রহমানকে জিম্মি করে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে তার 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট দখলে নিয়েছে একটি চক্র। আওয়ামী লীগ সরকারের পতনের পরও ফ্ল্যাট দুটি দখলমুক্ত করতে পারছেন না তিনি, বরং দীর্ঘদিন ধরে এই চক্রটির হয়রানির শিকার হয়ে নিজের বাড়িতেও স্বস্তিতে থাকার সুযোগ হচ্ছে না এই কণ্ঠশিল্পীর। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এ অবস্থার প্রতিকার পেতে গত 29 আগস্ট ফকির গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফকির নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামানকে প্রধান আসামি করে গুলশান থানায় মামলা করেন ইভা। মামলায় নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক 2 দাপুটে এমপি শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুসহ 6 জনকে আসামি করা হয়েছে। এছাড়া 50 থেকে 60 জন অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে ইভা দাবি করেন, আওয়ামী লীগের এমপিদের ইন্ধনে নারায়ণগঞ্জের 2500-এ দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা চালিয়ে আসছে ফকির গ্রুপ। স্থানীয় মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধভাবে জমি দখল করে চলছে প্রতিষ্ঠানটি। গুলশানে সংবাদ সম্মেলনে ফকির আখতারুজ্জামানকে স্বৈরাচারীর কালো হাত হিসেবে অভিহিত করে ইভা বলেন, এই ফকির আখতারুজ্জামান ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অর্থ মজুতকারী, বিদেশে অর্থ পাচারকারী, এছাড়া বিভিন্ন মানুষের হক নষ্টকারী এবং জায়গা জমি অবৈধভাবে দখলকারী। এ ঘটনায় বিচার চেয়ে ইভা রহমান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে জোরালোভাবে অনুরোধ করেন যে ফকির আখতারুজ্জামান ও তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এসব ঘটনা নিয়ে ইভা রহমানের সঙ্গে কথা হলে তিনি বৃহস্পতিবার কালবেলাকে জানান, এ বিষয়ে গুলশান থানায় মামলা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে মামলার প্রধান আসামি ফকির আখতারুজ্জামানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রফিকুল ইসলাম বৃহস্পতিবার কালবেলাকে জানান, তদন্ত কার্যক্রম চলছে, পলাতক আসামিদের খোঁজে কাজ করছে তাদের টিম। সানজিদা ইসলাম, কালবেলা।